नमस्कार बंधुरा पुपुर रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत। हाजिर हये गेছি सम्पूर्ण निरामिष पनीरेर तरकारी बा पनीरेर झोलेर रेसिपि निये। निरामिष दिनेई होक बा कोनो पुजोर दिनेई এই রকম পনিরের ঝোল কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই তৈরি হয়ে থাকে এবং পনির খেতে কম বেশি আমরা সকলেই পছন্দ করে থাকি। তবে রোজকার একঘেয়ে পনিরের তরকারি বা পনিরের ঝোলকে কিভাবে সুস্বাদু করে তোলা যায় সেইভাবেই আমি আজকে তোমাদের পনিরের রেসিপিটা তৈরি করে দেখাবো। খুবই সহজ ও সিম্পল ভাবে তোমাদেরকে এটা তৈরি করে দেখাবো যাতে যে কেউ এটা করে নিতে পারবে। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পনিরের তরকারি। এটি বানাতে আমাদের সবার প্রথমে লাগছে পনির। আমি এখানে 200 গ্রাম পনিরকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, তারপর লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। পনিরের সাইজ আর শেপ তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। কড়াইতে 4 টেবিল চামচ সরষের তেল দিয়ে তাতে এইভাবে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে 2 মিনিট সময় ধরে আলুগুলোকে ভেজে নেব। আলু এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই কেটে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। পনির কিন্তু খুব বেশি ভাজবার একেবারেই দরকার নেই, খুবই আলতো হাতে কিন্তু পনিরগুলো ভাজতে হবে, না হলে কিন্তু পনির ভেঙে যাবে। এরপর মিক্সিং জারে 1 ইঞ্চি আদা দিচ্ছি আর দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, 4টি এলাচ, একটু দারচিনি আর সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা দিয়ে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হবে না, খুব সুন্দর একটা রং আসবে। এরপর দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিচ্ছি জল। যতটুকু ঝোলের পরিমাণ রাখতে চাইবে সেই অনুসারে জল দিতে হবে। আমি এখানে বড় সাইজের 1 কাপ জল ব্যবহার করেছি। তারপর ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করছি আর সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু একেবারেই মিষ্টত্ব দেবে না, কিন্তু ঝোলে খুব সুন্দর একটা স্বাদ আসবে। আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে নিয়েছি আজকে আমাদের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পনিরের ঝোল। এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে পনিরের রেজালা বা শাহী পনিরের রেসিপিও শেয়ার করেছি। যারা দেখোনি আমি ভিডিওর শেষে সেই ভিডিওগুলো দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা দেখে নিলে কত সহজে কত সিম্পলভাবে দারুণ সুন্দর পনিরের ঝোল বা পনিরের তরকারি কিন্তু তৈরি হয়ে গেছে। আর এইরকম একটু মাখা মাখা হবে তরকারিটা। ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এটা দারুণ সুন্দর লাগে। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা আমার পাশে রয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আজকে আমার চ্যানেলে এসেছো তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।